এই 5 ওয়াক্ত নামাজ কোরআনের কোথাও নাই, এটা আমি এখনো পাই নাই। আর পাইলে যদি কেউ আমাকে দেখাই দিতে পারে, একজন লোকের সাথে সম্পর্ক করাই হইলো প্রকৃত সালাত। নামাজ শব্দটা হইলো পার্সি শব্দ, সালাত হইলো আরবি শব্দ, আর এটার বাংলায় হইলো পরিবহন এবং কি স্মরণ, সংযোগ, অনেক অর্থ আছে। তো একজন আল্লাহওয়ালা লোকের সাথে সূরা ফুরকানের 25 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আসছে, মানুষ কিয়ামতের মাঠে শুধু একজন হক্কানি লোকের সাথে কেন সম্পর্ক করে নাই, এই জন্য হাত কামড়াবে। তাইলে একজন লোকের সাথে সম্পর্ক করাই হইলো প্রকৃত সালাত। এই 5 ওয়াক্ত নামাজ কোরআনের কোথাও নাই, এটা আমি এখনো পাই নাই। আর পাইলে যদি কেউ আমাকে দেখাই দিতে পারে, আমি ভুল স্বীকার করে তওবা করব। আমাদেরকে ডিসি স্যার বলছে ওনারা ভিডিও ফুটেজ দেখে দেখে যারা অন্যায় করছে, যারা নুরা পাগলকে জ্বালাইছে তারা ধরতেছে, অলরেডি 24 জন ধরছে। আবার এসপি স্যারের সাথে পুলিশ সুপারের সাথে দেখা করছি, পুলিশ সুপারও বলছে আমরা 24 জন ধরছি, যারা অন্যায় করছে তাদেরকে অ্যারেস্ট করবে এবং কি তাদেরকে আইনের আওতায় আনবে। অপরাধী যেই হোক, সে যে দলেরই হোক, যত বড় ক্ষমতাশীল হোক, এসপি এবং ডিসি ঘোষণা দিছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এই জিনিসটা আমরা রাজবাড়ী থেকে আজকে এটা জেনে আসছি। আপনারা ইতিমধ্যে জানেন 5ই আগস্ট সরকার পট পরিবর্তন হওয়ার পরে সারা বাংলাদেশে মাজার ভাঙচুর হয়েছে। হওয়ার পরে আমরা সারা বাংলাদেশ প্রতিবাদ করেছি, সারা বাংলাদেশ কমিটি করেছি, কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, সোশ্যাল মিডিয়া বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, এই গোয়ালন্দ রাজবাড়িতে নুরাল পাগলের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ওনার লাশটা কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সে কারণে আমরা আসছি ডিসি মহোদয়ের সাথে এবং পুলিশ সুপারের সাথে আমরা এটার অগ্রগতি কি এটা জানা বোঝার জন্য আসছি। এবং কি ওনারা আমাদেরকে সুন্দর কথাই বলেছেন, সুন্দর জবাব দিয়েছেন। তারপর আমরা এখানে আসছি এই ওনার বাড়িঘরটা একটু দেখতে, ওনার পরিজনের প্রতি সমবেদনা জানানোর জন্য।